বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকালের নাস্তার জন্য রুটি রেডি করতেছি। তা আজকে আলহামদুলিল্লাহ চুলায় গ্যাস ভালোই আছে, এই জন্য সকালের নাস্তা এখন রুটি বানানো হচ্ছে। ভাজি দিয়ে ইনশাল্লাহ খাওয়া হবে। বাঁধাকপি আলু ভাজি করা হয়েছে, এখন রুটি দিয়ে খাওয়া হচ্ছে। আফরিনও খাচ্ছে। नाश्ता खावा दावा कमप्लीट। आज के इंशाल्लाह খিচুড়ি মিক্স বানাবো। তা আগেও বানাইছি আমি, এখন ওপেন করতেছি। এখানে একটা খিচুড়ি, তা ভালো, এটা খুব ঝটপট রেডি করা হয়। আর এখানে আলহামদুলিল্লাহ দেখা যায় সব কিছুই আছে, দেখাই আমি। এখানে আছে তেজপাতা, আর এর ভিতরে আছে চাল ডাল আছে। এখানে হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, তেজপাতা, ছোটো এলাচি, দালচিনি। তা এইভাবে একটা প্যাকেট তো আছে, আর একটা প্যাকেট দেওয়া হলো, যে দুইটা একই রকমই আছে, দুই রকমের প্যাকেট দেওয়া হলো। তা ভালো। এখন আমি এই চাল ডালের প্যাকেট ওপেন করি, আর ভালো করে এখানে ঢেলে ভালো করে ওয়াশ করবো। এখানে দুই রকমের ডাল আছে, মুগ ডাল, মুসুরের ডাল আর চাল আছে। তা এখন বের করা হয়েছে প্যাকেট থেকে, এবার ভালো করে ওয়াশ করে। আজকে মাশাআল্লাহ গ্যাস ভালো, তা আমি তাড়াতাড়ি পেঁয়াজ চপ করে রাখছি। খিচুড়ি রেডি করার জন্য কুকিং অয়েল দিয়ে দিলাম। একবার ধোয়া একটু নোংরা বেরোলো, আবার ভালো করে ধুয়ে ধায় তারপরে রান্না বসাবো। গরম কুকিং অয়েলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। চপ করে পেঁয়াজ একটু কুক করবো, তারপরে আমি দিয়ে দেবো গরম মশলা। ভিতরে আছে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচি দিয়ে দেবো। অনেকটা ওপেন করে দিই। এইভাবে দুই রকম প্যাকেট দেওয়া হলো। ভালো, আজকে এটা একটু মিক্স করে ফেলে তেজপাতা ধুয়ে ফেলি। তেজপাতা দেওয়া হলো। গরম কুকিং অয়েলের ভিতরে আগে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, এখন একটু কুক করতেছি। প্যাকেটে যেটা আছে ছোটো এলাচি, দালচিনি, গোলমরিচ, ওটাও আমি অ্যাড করবো। আফরিন পড়তেছে, আর আফরিনের বাবা এখন পর্যন্ত আসেনি। এবার আর গরম মশলা দিয়ে ছোটো এলাচি, দালচিনি, গোলমরিচ দেওয়া কমপ্লিট। আদা রসুন পেস্টও দিলাম। হ্যাঁ, পেঁয়াজ একটু লাইট ব্রাউন হয়ে গেছে। এখন অ্যাড করতেছি হলুদ গুঁড়া, আর দিব লাল মরিচ গুঁড়া। তা ভালো, এই বক্সের ভিতরে পরিমাণ হিসাবে সব কিছু দেওয়া আছে, যেমনি হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, আবার যে গরম মশলা আছে ওটাও দেওয়া ছিল, জাস্ট লবণ ছিল না, ওটা অ্যাড করলাম। তা আমি বলবো ভালোই, খিচড়ি মিক্স বক্স ভালোই হয়। নিবে এখন একটু ভালো করে মশলা আমি কষানো কমপ্লিট হয়ে যায়। তা ডাল, চাল আর যেটা ওয়াশ করে রাখছি খিচড়ি রেডি করার জন্য ওটা অ্যাড করে ফেলবো। আমি 2 দিন আগে বলছিলাম ভুনা খিচড়ি রেডি করবো, বাট খিচড়ি রেডি করা হতো না, কিছু না কিছু রান্না হয়ে যেত, তা খিচড়ি পেন্ডিং ছিল। তা আজকে ইনশাল্লাহ রেডি করতেছি, খাওয়া হবে। আর আমি বাদামও ভাজবো দিয়ে, বাদাম সবাই পছন্দ করে। এবার ডাল আর চাল যেটা ওয়াশ করে রাখছিলাম খিচুড়ি রেডি করার জন্য, মশলা কষানো পরে দিয়ে দিলাম। ভালো করে একটু মশলার সাথে মিক্স করে তারপরে পানি দেবো। আপনার দাদি অনেক ইচ্ছা ছিল আমার হাতে ভুনা খিচুড়ি খাবে, তা আজ আপনার দাদির জন্য ভুনা খিচুড়ি রেডি করতেছি। সবাই জন্য রেডি করতেছে, বাট আপনার দাদি খাওয়ার ইচ্ছা আছে অনেক। গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে। ডিশ আউট করে আমি এখানে একটু মাংস আমার একটু কুক ছিল, ওটাও আমি অ্যাড করছি একটু ঝুরি করে। এখানে একটু সালাদ রেডি করতে জন্য এরকম ডিম ভাজবো। এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর
পেঁয়াজ দিলাম। আর আপনি পেঁয়াজও খাবে না, কাঁচামরিচও খাবে না, তো এই যে পেঁয়াজে যে আসে না শাক, ওটা অ্যাড করলাম, টমেটো আর ধনিয়া পাতা। এবার ডিম অ্যাড করে রেডি করে রাখলাম, বাট লবণ অ্যাড করি না, লবণ দিব। খিচুড়ি খাওয়া হচ্ছে। কেমন মজা? আমি খিচুড়ি কেমন রান্না হলো? এই দেখেন, এই দুধ, লিকুইড দুধে পাউডার দুধও অ্যাড করা হচ্ছে পুডিং এর জন্য। এখানে 1 পোয়া দুধ আছে, লিকুইড দুধ। লাই আমি এবার চিনি দেবেন। এই সসপ্যানে চিনি দিয়ে হচ্ছে ক্যারামেল রেডি করার জন্য। তো আজকে অনেক দিন পর আমি হাতে পুডিং রেডি করা হবে। একটা এখানে লিকুইড দুধ ছিল, সাথে একটু পাউডার দুধও অ্যাড করা হলো। এবার দ্বিতীয় ডিম দেওয়া হচ্ছে। আফরিনের অনেক ইচ্ছা ছিল দাদি হাতে পুডিং খাবে, তাই জন্য আমি আজকে ওর জন্য পুডিং রেডি করতেছে। তা আজকে অনেকদিন পরে আফরিনের দাদি হাতে পুডিং খাওয়া হবে ইনশাল্লাহ। 3 ডিমের সাথে চিনি অ্যাড করা হলো। আমি কিন্তু দুধ আমি হাফ কেজি নিয়েছিলাম, বুঝছেন, বয়েল করে শুকায়। এটা 1 পোয়া থেকে একটু বেশি ছিল, ওটা এরকম শুকায় করলাম। এই যে আমি এদিকে রাখা আছে না, এটা বয়েল করে শুকায় কোয়ান্টিটি কম করলাম। এনি 1 পোয়া থেকে বেশি আছে। হ্যাঁ, আবার আমি পাউডার দুধও অ্যাড করলাম বেশি ভালো ঘন হওয়ার জন্য। পুডিং রেডি হচ্ছে। আপনি আমার জিজ্ঞাসা কি বাদামি কালার হবে। বাদামি কালারের কাছাকাছি তো এসেই পড়েছে, রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে ক্যারামেল। আমি বলতেছি একটু ঠান্ডা করতে হবে। আর এখানে ডিম, ঠিক আছে, দুধ ডিম একসাথে মিক্স করা হলো, তারপরে ছাঁকবে। একটা সসপ্যানে পানি দেওয়া হলো, তারপরে এই সসপ্যানকে বসানো হয়েছে। এখন ঢাকনি দিয়ে কভার করে চুলা পর বসানো হবে। তো দেরি পরে আমি 25 মিনিট 30 মিনিট। ঠিক আছে, পুডিং রেডি। আর ওয়াও, নাইস। বাবা ডাক দে, বাবা। অনেক ভালো হয়েছে। আরে পাশে দেখো, হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই হয়েছে মাশাআল্লাহ। হ্যাপি বার্থডে কার। আপনি Happy birthday to you. Happy birthday, dear Afri. ডিয়ার আফরিন, জাস্ট জোক, নট রিয়েলিটি। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানে শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমরা সবাই খাচ্ছি, খুব ভালো। আমি কাটার জন্য সাহায্য করছি। অনেক মজা হয়েছে দাদু, থাকবো। হ্যাঁ, থাকো থাকো। আমি দেখতেছি যেকোনো চাইনিজ রেস্টুরেন্টে বিশ্বাস করে রেসিপি নিছো, ভালোই ছিল সবজি, কিন্তু রেসিপিটা করছো